হ্যাঁ, আক্ষেপ তো আছেই যে আমি ২ ম্যাচ পরে কেন বাদ পড়লাম। আক্ষেপের জায়গাটা অনেকটুকু। যে আপনি যদি বলে থাকেন আক্ষেপ কতটুকু, তো আমার অনেকটুকু আক্ষেপ। আমি ন্যাশনাল টিম যদি লেগ স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলতে পারতাম, নিশ্চয়ই আমার জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। ২ টা ম্যাচ আসলে যথেষ্ট না যদি আমি বলে থাকি। বাট আপনি যদি চিন্তা করেন আমি যদি আরো আ আমাদের হোম সিরিজ খেলতে পারতাম, আমাদের আ হোমে খেলতে পারতাম, তাহলে আমার জন্য মনে হয় একটু বেটার হতো। তানভীর ভাই, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে 2016-তে আপনি জাতীয় দলে আসলেন। আপনি যখন আসলেন তখন বাংলাদেশের হেড কোচ চান্ডিক হাথুরু সিংহে। নিউজিল্যান্ডে 2টা ম্যাচ খেললেন, এরপর আর জাতীয় দলে দেখা যায়নি। সো আসলে আপনি পারফর্ম করার পর আপনি জাতীয় দলে আসলেন, 2 ম্যাচ খেললেন, তারপর হঠাৎ করে হারিয়ে গেলেন। সো এটা নিয়ে একটু আফসোস হয় কিনা যে যদি একটা ম্যাচে পারফর্ম করতে পারতাম তাহলে হয়তো বা আমার কেরিয়ারটা আরেকটু লম্বা হতে পারতো। না, আফসোস তো থাকবেই, কারণ ন্যাশনাল টিমে কেউ খেলতে হলে আপনার সবসময় চায় যে পারফর্ম করার জন্য। কেউ যায় না যে জাস্ট খালি টিমে সাপোর্ট করার জন্য বা টিমে অংশগ্রহণ করার জন্য। ওখানে সবাই যায় পারফর্ম করার জন্য, আমিও সেটাই করতে গেছিলাম। হ্যাঁ, আক্ষেপ তো আছেই যে আমি ২ ম্যাচ পরে কেন বাদ পড়লাম, আমার কি আরো ভালো করা উচিত ছিল। বা পরে আমি আর শ্রীলঙ্কার সাথে টেস্টে ডাক পেয়েছিলাম, ন্যাশনাল টিমের সাথে ছিলাম, ক্যাম্পে ছিলাম, বাট ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি। বাট আক্ষেপের জায়গাটা অনেকটুকু। যে আপনি যদি বলে থাকেন আক্ষেপ কতটুকু, তো আমার অনেকটুকু আক্ষেপ। আমি ন্যাশনাল টিম যদি লেগ স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলতে পারতাম, নিশ্চয়ই আমার জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। সো হয়নি, এটা নিয়ে আসলে কি বলবো, এখন আর কিছু বলার নেই। হাথুরু সিং আসলে আপনাকে পিক করেছিল, সো আসলে আপনি আসলেন সেই সময় লেগ স্পিনার কিন্তু ওরকম ছিল না। আপনি যে সময় ছিলেন ঘরোয়াতে পারফর্ম করে আপনি এসেছেন। অন্য যারা আছে সবাই অনেক ম্যাচ সুযোগ পায়, কেউ পারফর্ম করে না 1 বছর 1.5 বছর। আপনার জন্য মাত্র 2টা ম্যাচ কি যথেষ্ট ছিল? ২ টা ম্যাচ আসলে যথেষ্ট না যদি আমি বলে থাকি। বাট আপনি যদি চিন্তা করেন আমি যদি আরো আহ, আমাদের হোম সিরিজ খেলতে পারতাম, আমাদের হোমে খেলতে পারতাম, তাহলে আমার জন্য মনে হয় একটু বেটার হতো। বাট ইউনো, মানে সবসময় আপনার বিলিফ থাকতে হবে যে আপনি ভালো করতে পারেন বা ভালো করবেন। সো ওইটাই চেষ্টা ছিল, বাট আনফরচুনেটলি হয়নি। ওটা নিয়ে যেমন আক্ষেপও আছে, সেরকম আমারও মেবি কিছু স্কিল আমার ডেভেলপ করা উচিত ছিল, সেটা আমি করতে পারিনি। আহ, আমার তেমন কিছু আসলে ওটা নিয়ে আমার বলার নেই। বাট আমি ডে বাই ডে চেষ্টা করছিলাম যে ভালো করার, ভালো বোলিং করার, ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করার। তানভীর ভাই, 8 বছর কিন্তু পেরিয়ে গেছে, জাতীয় দলে খেলেছেন 2016 সালে। তারপরেও কিন্তু নিয়মিত তানভীর হায়দার রান করে যাচ্ছে, উইকেট পেয়ে যাচ্ছে। বয়সটা মাত্র 33। এখনো নিশ্চয়ই আবারও স্বপ্ন দেখেন বীরের বেশি প্রত্যাবর্তন হবে। হ্যাঁ, অবশ্যই, কেন না। ন্যাশনাল টিমে আমি, মানে আমার পার্সোনালি যেটা চিন্তা, আমি যতদিন ক্রিকেট খেলবো, মানে ন্যাশনাল টিমের হোপ আমার কাছ থেকে কখনো যায়নি। লাইক আমি প্রতিটা টুর্নামেন্ট যখন খেলি, আমি চিন্তা করি যে না, মানে আমার টপ রান গেটার হইতে হবে বা 1 থেকে 10-এর মধ্যে আমার থাকতে হবে। যখন বোলিং করি তখন চিন্তা করি যে না, আমার 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে। সো লাইক পারফরমেন্সটা তো ওইভাবেই কাউন্ট হয়। সো আপনি যদি ভালো না করেন, আপনি ন্যাশনাল টিমের জন্য চিন্তা করেও লাভ নেই। সো প্রতিটা খেলার মধ্যেই আমি চিন্তা করি যে না, যদি আমি ভালো করি কোনো না কোনো টাইম তো সুযোগ আসবে। আর ইউ নেভার নো, তাই না, যে আপনি যে কোনো মুহূর্তে আপনাকে ন্যাশনাল টিমে কল করতে পারে।